প্রিয় দর্শক, আমরা এখন আরেকজন রেমিটেন্স যোদ্ধা রব্বানী, কোথায় বাড়ি, কোথায়? টাঙ্গাইল। আপনিও কি ফেসবুক থেকে আসছেন? যাক, প্রিয় দর্শক, উনিও আমাদের ফেসবুক দেখে আসছে। আমরা আজকে তার টিকিট পাসপোর্ট আমরা হস্তান্তর করতেছি। আপনি কি আর আগে বিদেশ করছেন? না, নতুন যাচ্ছেন। যাক, বিদেশ যাবেন, ঘাবড়াবেন না। শতভাগ এখন বাংলাদেশের যেমন বিশ্বাস আমাদের উপর রাখছেন, ওইখানে যাওয়ার পরও শতভাগ বিশ্বাস রাখবেন। প্রবলেম হইতে পারে, এয়ারপোর্ট যাচ্ছেন, গাড়ির চাকা পাংচার হইতে পারে, এখানে 2 ঘন্টা লেট হয়ে যেতে পারে, করার নাই। তবে আমি আপনাদেরকে স্বচ্ছ এবং সুন্দর ভালো ভিসা দিয়ে পাঠাচ্ছি, বৈধভাবে পাঠাচ্ছি। এটা হইলো আপনাদের একটা মনের বল থাকবে যে আমি বৈধভাবে আসছি সৌদি আরব। আপনারা কোনো ইলিগাল কাজ করবেন না। আমি আপনাদের শতভাগ চেষ্টা করব, এবং কাজ পছন্দ না হলে বদলাই দেব। যদি কাজ সুবিধা হয় আমি চেঞ্জ করে দেব, 1 বার না 3 বার চেঞ্জ করে দেব। পছন্দ না হলে আমাকে জানাবেন, কোনো প্রবলেম আমি সলভ করব। কোম্পানির ডেলিগেটরের সাথে বা উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনারা কোনো রকমের বেয়াদবি করবেন না। যা কিছু করব আমি করব, কারণ কি আপনাদেরকে আমি পাঠাচ্ছি। কি আজকে কি টিকিট পাসপোর্ট পাই খুশি আপনি? হ্যাঁ, খুশি না? তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, যদি মনে যদি কোনো বিদেশ যাইতে হইলে একটু 15 দিনের কথা বলে 1 মাস হয়ে যাগা, কারো 1 মাস 1.5 মাস হয়ে যাগা। আসলে এই দেশের যে পরিস্থিতি গেছে আল্লাহর রহমতে, তারপরে তো আমরা মানুষের যত দ্রুত পারি সার্ভিস দিয়ে দিচ্ছি। এতে গত কিবারে 1.5 মাস পরে সৌদি এম্বাসি খুলছে, আমাদের 500 বই এম্বাসিতে আটকা পড়ে রয়েছে। তো এই যে মানুষের চাপ, তো অবিশ্বাস করলে হবে না, এটা তো একটা দেশের পরিস্থিতি শিকার আমরা, তাই না? যাক, ইনশাল্লাহ এখন সব খুলে দিছে। আমরা 15 দিনের মধ্যে যার যা সমস্যা আছে, ভিসা, টিকিট, পাসপোর্ট, আমরা 15 দিনের মধ্যে আবার কি আগের মতো স্বাভাবিক জীবনে আমরা ইনশাল্লাহ ফিরে আসবো। ইনশাল্লাহ বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ আমাদের সহায় হোক। তো ইনশাল্লাহ আপনাকে আমরা বিদায় দিচ্ছি। হ্যাঁ, তো দোয়া করবেন। হ্যাঁ, আর প্রিয় দর্শক, গোলাম রব্বানী অনেক সুন্দর মানুষ, দোয়া করবেন। আশা করে যাচ্ছে, আল্লাহ যাতে আশা পূর্ণ করে। আমিও দোয়া করি। প্রতি বৃহস্পতিবারে আমি রেমিটেন্স যোদ্ধাদের জন্য কোরআন পড়ে দোয়া করি। এটা আপনারা সবাই জানেন, আমার পেজে আর যারা আমার ফলোয়ার আছে জানেন। এই তো গত পরশু দিনও হাফেজে কোরআনে হাফেজ আরিফুল ইসলাম সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কোরআন খতম দিবেই। এটা শুধু আমার জন্য, আপনাদের জন্য, যারা পৃথিবীতে যত রেমিটেন্স যোদ্ধা আছে সবার জন্য দোয়া করে। এটা আমার একটা নিয়ত। আমি যতদিন এই প্রতিষ্ঠানে আমি এই ব্যবসা করব, আমি কোরআনে খতম দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো প্রিয় দর্শক, দোয়া করবেন। আগামী দিন আরো অনেক লোকের ফ্লাইট আছে, আমাদের লোকজন আছে। আমরা আস্তে আস্তে বিদায় দিচ্ছি। তো রেমিটেন্স যোদ্ধাদের জন্যই দোয়া করবেন, তারা যাতে বেশি বেশি রেমিটেন্স পাঠাইতে পারে, এবং তারা সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকবো। তারা ভালো থাকলেই দেশে রেমিটেন্স বেশি বেশি আসবে। তারা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।